জানো তো, জীবনে কিছু পেতে গেলে না সেটাকে লক্ষ্য হিসেবে নিয়ে নিতে হয়। আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো অনেক কথা হবে, অনেক গল্প হবে, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠে আমি আগে জল গরম করে ভাতটা বসিয়ে নিলাম। তো ওখানে ভাতটা হতে থাক আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিতে থাকি। তো ভাত বসিয়ে দিয়েছি আর আমি বিছানাটাও সুন্দর করে তুলে নিলাম। আর এই যে দেখো, কাল না বেড কভারটা নিয়েছিলাম। তো বেড কভারটা দিয়ে এত গন্ধ ছাড়ছিল, মানে কি একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো নূতন বেড কভারে তো মাড় দেওয়া থাকে, তো হয়তো সে গন্ধই হবে। আর আমি না নূতন কোনো জিনিস এনে আগে ধুয়ে রেখে দিই। তো কোথা থেকে আসে, কতজনের হাত ঘুরে তারপরে আমাদের হাতে এসে পৌঁছায়। তো সেই জিনিসগুলো ওইভাবে না আলমারিতে রেখে একটু ধুয়ে দিলে ভালো হয়। তার জন্য দেখো আমি বেড কভারটা ধুয়ে দিয়েছি, তো দিয়ে মেলে দিয়েছি। আর বেড কভারটা না খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমাকে আরও ভিডিও করার অনেক উৎসাহ দেয়। তো এই যে দেখো, আমি বেড কভার আর কিছু জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি। তো রৌদ্র কিন্তু আজ তেমন বেরোয়নি, হালকা রৌদ্র বেরিয়েছে কিন্তু প্রচণ্ড গরম আছে। আর এসে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর কি হয়েছে জানো তো, আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো যেটায় ফোন লাগিয়ে ভিডিও করতাম, তো যা হয় একটা স্ট্যান্ড ছিল সেটাও গেছে ভেঙে। তো ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, তা আমারও অবস্থা হয়েছে সেরকমই বলতে পারো। তো খুব কষ্ট করে এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে আমি থালা বাসনগুলো মাজার চেষ্টা করছিলাম। তো বলো তো, এক হাতে কি কাজ করা সম্ভব? এক হাতে কোনো কাজই হয় না। তার জন্যই তো ভগবান আমাদের দুটো হাত দিয়ে পাঠিয়েছে, যে কর্ম করে খাওয়ার জন্য। তো যাই হোক, খুব কষ্ট করে বাসনটা মেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটাও আমার ফুটে উঠেছে। তো ভাত বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো টুকটাক সেরে নিয়েছি। আর কিছুদিন হলো না, আদির বাবার কাজ ঠিকঠাক হচ্ছে না। তো সেই ভোটের পর থেকেই কাজ হচ্ছে না, তো আজও তেমন কাজ হয়নি। তো ও গেছিলো বাজারে। তো ঘরে সবজি টুকটাক অনেক কিছুই ফুরিয়ে গেছিলো আর মাছও ছিল না, তার জন্য গেছিলো বাজারে। তো মা বাজার থেকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। আর জানো তো, তেলাপিয়া মাছটা না আমার খুব প্রিয় মাছ, কিন্তু যা মাঝে কি একটা রোগ হচ্ছিল বলে তেলাপিয়া মাছ আমাদের আনা বন্ধই করে দিয়েছিল। আমি না তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বাবাদের ওদিকে তেলাপিয়া মাছ খুব একটা পাওয়া যেত না। তো আমি যখন বাজার থেকে আনতো মা, তো তখন আমি বলতাম যে যেখানে তেলাপিয়া মাছ পাওয়া যায় আমি সেরকম জায়গায় বিয়ে করব। তো সত্যি তাই, তোমাদের দাদাভাইদের বাড়ি না তেলাপিয়া মাছ খুব পাওয়া যায়। তো যাই হোক, মাছ আর গাঠি কচু রান্না করেছি দুপুরবেলা। অফ ক্যামেরায় রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। প্রচণ্ড গরম পড়েছিল, আর বললাম না যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেজন্য আর ভিডিও আমি করতে পারিনি। তো তারপরে এই যে দেখো, বাজার থেকে আম এনেছিল, যে ওই উত্তরে আম বলে না যেগুলোকে, তো সেই আম তোমাদের দাদাভাই বললো একটা কাটো, কেমন একটু খেয়ে দেখি। তো কেটে ওকে দিলাম আর আমি স্নান করে এসে পুজোটাও দিয়ে নিলাম। নিয়ে একটু দুপুরবেলা বিশ্রাম নিয়েছিলাম, এমন সময় আমাদের মুড়িওয়ালা কাকু এসে হাজির। তো উনি আমাদের মুড়ি দিয়ে যায়, আর ওনার কাছ থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো টুকটাক যা লাগে আমি নিই। তো হলুদ গুঁড়ো ফুরিয়ে গেছিলো, তো ওনাকে ফোন করেছিলাম, তো উনি এসে এই যে দিয়ে গেল 1 কেজি হলুদ আর 1 কেজি মুড়ি। তো এইগুলো নিয়ে আমি আবার গুছিয়ে রাখছিলাম। এই 1 কেজি হলুদ নিলাম, আমার না অনেক দিন চলে যাবে। তো হলুদগুলো উনি ভালোই দেয়, তার জন্যই হলুদটা ওনার কাছ থেকেই নিই। তো লঙ্কা গুঁড়ো খুব একটা ভালো থাকে না বা হয় না, আমি আগের তারিখ নিয়েছিলাম, তার জন্য লঙ্কা গুঁড়ো আমি এখন মেট্রো থেকেই নিয়ে আসি। তো এখন বাজে কিন্তু প্রায় 4:30 মতো বেজে গেছে, আর আমি এখন এগুলো ভরছি। আর চারিদিকটা না অন্ধকার করে আছে, প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সারাটা দিন কি ভ্যাপসা গরম পড়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। তো মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে। আর এই যে দেখো, মুড়িগুলোও আমি ভরে নিচ্ছি। তো 1 কেজি মুড়ি নিয়েছি এই কদিন টুকটাক সন্ধেবেলা করে খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই তো কাজে যায়, সন্ধেবেলা এসে না ওর খুব খিদে পায়, তার জন্য মুড়ি থাকলে
ঝটাপট কিছু দিয়ে দিলে মুড়ির সঙ্গে ও খেয়ে নেয়। তো যাই হোক, আর স্ট্যান্ড নেই বলে বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু যা নিয়েছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, আর আমার ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যেও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি অনেক কাজ করে নিলাম, আর এই যে দেখো গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন দেবো সন্ধে। তো এখন বেজে গেছে প্রায় 6টা। তো সন্ধে দিয়ে তারপরে একটু মুড়ি মেখে খাবো। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি, আর তারপরে তোমাদের দাদাভাইকে একটু মুড়ি মেখে দিলাম। তো এই যে দেখো চানাচুর আনা ছিল না, শুধু মুড়ি আর পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে দিলাম। তো চলো আমরা মুড়ি খেতে খেতে এখানেই ভিডিওটা রাখি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, অন্যদেরও খেয়াল রেখো। টাটা, গুড নাইট।